সালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 18 পৃষ্ঠায় দেখো একটি ছক দেওয়া রয়েছে খাবারের গুণগত মান ঠিক রাখা এবং উদ্বৃত্ত খাবারের ব্যবহার বিষয়ক তথ্য সংগ্রহের ছক। তো শিক্ষার্থীরা, এই দেখো ছকটা যে দেওয়া রয়েছে, দেখো তথ্য প্রদানকারী এখানে একজন তথ্য প্রদান করবে, এখানে একজন তথ্য প্রদান করবে। তো এখানে তোমরা কি লিখবা, হ্যাঁ, তার একটা ধারণা আমি তোমাদেরকে একটু পরে দিয়ে দিব। সেখান থেকে তোমরা ধারণা নিয়ে সেই ধারণা ব্যবহার করে তোমরা তোমাদের মতো করে এই ছকটা তোমরা পূরণ করে ফেলবা। তো চলো শিক্ষার্থীরা, এখানে কি লিখবা চলো আমরা তা দেখে আসি। চলো তো শিক্ষার্থীরা, তোমরা এই ছকটা কিভাবে পূরণ করবে দেখো। তথ্য প্রদানকারী এখানে তোমরা লিখতে পারো রেস্টুরেন্টের ম্যানেজার, যা করেন। তোমরা লিখতে পারো ফ্রিজে মাছ মাংস সবজি সংরক্ষণ করেন, যা করা যায় বলে মনে করেন জানেন কিন্তু করেন না। এখানে তোমরা লিখতে পারো ভালো মানের উপকরণ ব্যবহার, ভালো মানের ভোজ্য তেল ব্যবহার, মানসম্মত মাছ মাংস ব্যবহার, তাজা সবজি ব্যবহার। ঠিক আছে, তারপর দেখো উদ্বৃত্ত খাবার যেভাবে ব্যবহার করেন এবং করা যায় বলে মনে করেন। এখানে লিখতে পারো অবশিষ্ট খাবার ফেলে দেওয়া হয়, যা করা যায় বলে মনে করেন বা জানেন কিন্তু করেন না। এখানে তোমরা লিখতে পারো কম মূল্যে বিভিন্ন শ্রেণীর মানুষদের মাঝে বিক্রি করার ব্যবস্থা করেন। ঠিক আছে, তোমরা এভাবে লিখতে পারো। তারপরে দেখো 2 নম্বর ছকটা দেখো, এখানে তোমরা লিখতে পারো কমিউনিটি সেন্টার রাঁধুনি কি করেন, বাজার করার পর দ্রুত রান্নার কাজ শুরু করা হয়, যা করা যায় বলে মনে করেন জানেন কিন্তু করেন না। এখানে তোমরা লিখতে পারো রান্নার জায়গা পরিষ্কার রাখা, থালা বাসন ভালোভাবে পরিষ্কার রাখা, নিরাপদে পানি ব্যবহার করা, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যা করেন। অবশিষ্ট খাবার ফেলে দেওয়া হয়, যা করা যায় বলে মনে করেন বা জানেন কিন্তু করেন না। এখানে তোমরা লিখতে পারো ভিক্ষুক পথশিশু প্রভৃতি শ্রেণীর মানুষদের মধ্যে বিতরণ করা। তো শিক্ষার্থীরা, এই যে আমি নমুনা উত্তরটা প্রদান করলাম, এখান থেকে তোমরা ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে ছকটা পূরণ করে ফেলবা। ঠিক আছে, তোমরা হুবহু এরকম লিখে দিবা না। আশা করি শিক্ষার্থীরা তোমরা ছকটা কিভাবে পূরণ করতে হবে তার একটি নমুনা উত্তর দেখে তোমরা ধারণা পেয়ে গেছো। তোমরা অবশ্যই সেই ধারণাটি ব্যবহার করে তোমরা ছকটা পূরণ করে ফেলবা। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই যে খাদ্য অপচয় রোধ করার উপায় সম্পর্কে একটি নমুনা উত্তর নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।